রান্নাবাটি খেলা ঘর আদর করে সাজানো পুতুল কোণে বর। তুমি 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 ধন্যি মেয়ে, তুমি ধন্যি মেয়ে। হারিয়ে গেছে আগের সেদিন স্বপ্ন তবু আজও রঙিন, ভালোবাসা সাজাতে চায় ভালোবাসার ঘর। সেই স্বপ্ন আশা মনে রেখে পরের ঘরে চরণ রেখে আপন করে নেবে সে তো নিজের সংসার। তুমি 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 ধন্যি মেয়ে, তুমি ধন্যি মেয়ে, তুমি ধন্যি মেয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসায় আমরাও না আমার এই ছোট্ট সংসারকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালোতেই আছি। তো চলো সকালের তো আশেপাশে কাজগুলো সেরেই নিলাম। আর সকাল শুরু হওয়া মানেই আমাদের মতো গৃহিণীদের সকালের আশেপাশে কাজগুলো নিয়ে সমস্ত এ টু জেড কিন্তু আমাদের সব কিছুই সারতে হয়। তো যে হোক, সংসারের প্রতি মন দিলে দেখবে বেশ ভালোই লাগে। কাজকর্মগুলো মন থেকে করলে অনেক আনন্দও পাওয়া যায়। তো যাই হোক চলো। আর আজকের দিনটা যদিও ছিল গিয়ে শনিবার, ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে যাচ্ছে, কোনো কিছু করার নেই। কেননা ছোটোবেলাতে বুঝতে পারছো যতটাই কাজ ছাড়ি না কেন দিনের শেষে দেখবে কাজ ঠিক থেকেই যায়। তো যাই হোক, আর সকালের সব দেখো কাজ টাজগুলো সেরে নিলাম। আজকে তেমন কোনো কিছু করতে পারি না, কেন বলো তো। আর আজকের দিনটাতে অনেক জামা কাপড় ছিল, অনেক কিছুই বাড়ির সমস্ত কাজ ছিল। তো ভিডিও করলে বুঝতে পারছো সময়টা অনেকটাই লাগে। তো ওই কারণে আজকে কোনো কিছু শেয়ার করতে পারলাম না। তো দেখো এইখানে ছেলেদের জিদ করেছে, আম্মাজি আমাদেরকে একটু পাঁপড় একটু নিমকি কেমন কিছু বানিয়ে খাওয়াবে। তো বললাম ঠিক আছে, আর আজকে তাহলে একটু নিমকি করা যাক। গরম গরম শীতের মধ্যে নিমকি আর একটু চা কেমন জমে বলো তো। তো চলো, ছেলেদের ফরমাইশে বানিয়ে নিলাম আজকে। দেখো নিমকি ভাজা খেতে বেশ ভালো লাগে চায়ের সাথে। আর ছেলেরা খাবে বলেছে, মানে একটু যদি না করে দিতে পারি নিজের মনটাও দেখবে একটু খুঁতখুত করতে থাকে, তাই না? যে ছেলেরা বললো আর এটা বানিয়ে খাওয়াতে পারলাম না, কেমন একটা মনে লাগে, তাই না? আর এই যে দেখো নিমকি বানালাম, বেশি কিন্তু বানাইনি, কেননা যতটা বানাবে দেখবে সময় অনেকটাই লাগবে। আর নিমকিতে একটু সময়টা লাগেই তো বানাতে, বুঝতে পারছো। তো যাই হোক, আর এই যে দেখো নিমকি বানালাম আর একটু আটা মাখা রয়ে গেছিলো, তো ওটাতে আর নিমকি বানালাম না। এখানে দেখো একটু লুচি বানিয়ে নিয়েছি। বড় ছেলে একটু লুচি খেতে ভালোবাসে, আর ছোটো ছেলের আবদারে নিমকি বানিয়ে নিলাম। তো চলো, এই যে নিমকি বানিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছে, নিমকিগুলো ক্রিসপি হয়েছে। আর এখানে নিমকিগুলো এখন কৌটোয় ভরে নেবো, কেননা শীতের সময় বুঝতে পারছো বাইরে যদি রেখেই দিই না, নিমকিগুলো এত ক্রিসপি ব্যাপারটা আর থাকবে না, দিয়ে যাবে, খেতে এতটাও ভালো লাগবে না। তো দেখো এখানে কৌটোর মধ্যে রেখে দিলাম নিমকিগুলোকে। আর একটু কিন্তু চা বানাবো। আর চা যদিও বিকেলে আমাদের খাওয়া হয় না, কেননা চা খুব একটা খাই না বিকেলে, ওই সকালে একটু আধটুই বানানো হয়। কেননা বরমশাই বাড়িতে থাকে, ও চা খেতে ভালোবাসে বলেই তখন একটু বানানো হয়। আর দুধ চা তো আমাদের বাড়িতে খুবই কম হয়, কেননা বরমশাই খেতে যায় না। ছেলেরা খেতে চায়, আমি একটু আধটু খাই, কিন্তু বড়মাচা তো একবারেই খেতে চায় না দুধের চা। তো যাই হোক, এখানে দেখো দুধ চা একটু বানিয়ে নিলাম। আর আমি আছি, ছোটো ছেলে আছে, বড় ছেলে অলরেডি তো পড়তে চলেই গেছে, ও বাড়িতে নেই। তো এখন আমি আর ছেলে দুইজনে মিলে চা খেয়ে নেব। আর ডিম সিদ্ধটা করলাম কিন্তু ছেলেদের জন্যে, হাফ বয়েল করলাম। আর নিমকি যে করলাম, নিমকিগুলোও নিয়ে নিয়েছি, বিস্কিট নিয়েছি সাথে। আর দেখো গরম গরম ধোয়া ওঠার চা। আর শীতের সময় এই যে ধোয়া ওঠার চা খাওয়ার মানে টেস্টটাই আলাদা, ইন্টারেস্টটাই, তাই না? তো যাই হোক, এই যে চাটা খেলাম। আর এই যে দেখছো বেডশিটটা না অর্ডার করেছিলাম মিশো থেকে। তো মিশো থেকে এই বেডশিটটা কিন্তু খুবই সুন্দর এসেছে, যেমন দেখেছিলাম তেমনই এসেছে, সেম টু সেম। অনেক ভালো লাগলো। এটা পিওর সুতি না, দুটো কিন্তু মিক্সড করা আছে, কি বলে আমি জানি না। তো যাই হোক, বেডশিটটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর এটা যদিও তারপরে বন্ধুরা, আজকে অনেকগুলোই জামা কাপড় ছিল, এতগুলো জামা কাপড় কেচে মেললাম। কাপড় জামাগুলো কেচে মেলে এই মাত্র স্নান সারলাম। এখন বাজে 2:45 বাজে, এখন 2:45। আর ছোটোবেলার সাথে না করে কাজ করা যাচ্ছে না। তো এই কাপড় জামাগুলো সব এখন কেচে মেললাম, জামা কাপড়গুলো। চলো এখন নিচে যাই, খাওয়া দাওয়া করতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে আজকে। তো চলো। তো স্নান সারলাম, স্নান সেরে দুপুরের খাওয়া দাওয়া সারলাম, সেরে একটু রেডি হয়ে গেলাম, যাব একটু বাজারে। কেন বলো তো,
তো আমাদের ছোট্ট আদরের বোনের হবে এঙ্গেজমেন্ট, তো ওই কারণে ওখানেই যাব। তো সেই দিনটা হবে কি বার, সোমবার, আর আজকে হচ্ছে গিয়ে রবিবার। তো রবিবারের দিনটাতেই গেছিলাম একটু বাজারে। বাজারে দেখো বেশি তেমন কোনো কিছু কেনাকাটা করিনি, এই কারণে মানে কিছুদিন আগেই তো বিয়ে বাড়ি হলো, আমাদের সব কিছুই ছিল অলরেডি, আর ছোটো ছেলেরও ছিল। তো ভাবলাম না ছোটো ছেলের জন্য আরও একটা কোনো কিছু নিয়ে নিই। তো গেছিলাম আমাদের বাজারে। তো বাজারে গিয়ে পূর্বাশা দোকানে গেছিলাম, ওইখানেই দেখো ছেলের জন্য একটা মানে ব্লেজার টাইপের নিয়ে নিলাম। কোট কোট ব্লেজার যাই বলো না কেন, ঠিকঠাক আমি নাম জানি না। তো যাই হোক ওটাই নিয়েছি, দেখো কালারটাও ভালো হয়েছে, নেভি ব্লু কালারের। আর এই যে নিলাম, এটা নিয়ে বাড়িতে এলাম। তো যাই হোক, আর গতকালকে যাব মানে আমার মানে ফুপুর বাড়িতে, মানে আমাদের বোনের যে এঙ্গেজমেন্ট হবে ওখানেই যাব। তো জানি না কতটুকু তোমাদের সাথে কি শেয়ার করতে পারবো, কেন ওখানে গেলে ছেলেরা আবার জানো তো মোবাইল দিতে চায় না। বড় ছেলে বলে আম্মাজি আমি মোবাইল নেব, ছোটো ছেলে বলে আম্মাজি আমি মোবাইল নেব, মানে দুই ভাই ওখানে কিন্তু মারপিট লাগায় মানে মোবাইল নেবে বলে। তো যাই হোক কী হয় না হয়, সাথে থাকো, যতটা পারি টুকটাক তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো যে কাপড়গুলো কেচে মেলেছিলাম না, মানে বাজারে যাওয়ার আগে জামা কাপড়গুলো সব উঠিয়ে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে না রেখে দিয়েছিলাম, কেননা এতগুলো জামা কাপড় যখন কি ভাঁজ করব করে বাজারে যাব অনেকটাই লেট হয়ে যাবে। আর তারপরে তোমার দাদাভাই আবার দোকানে যাবে, ওই কারণে দুপুরের লাঞ্চ সেরেই কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম বাজারে। তো বাজারে গিয়ে যে কোনো মানে একটা দোকানে গেলে না পছন্দ হতে চায় না, মানে এক দুটো দোকান ঘুরে কিনতে হয়। কিন্তু প্রথমে যখন পূর্বাশা দোকানটাতে গেলাম, তো এক চান্সে চয়েস হয়ে গেলো ছেলের জন্য ওই মানে ব্লেজারটা, তো নিলাম, নিয়ে দেখো বাড়িতে এলাম, আর এসে দেখি কাজের যেন পাহাড় আছে। দেখো এত জামা কাপড়গুলো ভাঁজ করবো, ওঠাবো, তারপরে রাত্রে কিন্তু রান্না বান্না করতে হবে আবার। আর ছেলেকে দেখো খিদে লেগে গেছে, আম্মাজি আমাকে কিছু রান্না করে খাওয়াবে। তো দেখো ওকে এখন ইপি রান্না করে দিলাম, মানে ইপি নুডলস যাই বলো না কেন রান্না করে দিয়ে দিলাম। আর জামা কাপড়গুলো দেখলো এতগুলো জামা কাপড় সব ভাঁজ করে রাখলাম। আর ছোটো ছেলে গেছিলো পড়তে, এই মাত্র পড়ে বাড়িতে এলো, আর আমরাও বাড়িতে তো এসে গেছি অনেক আগেই। তো দেখো ছেলেকে এখানে ইপি রান্না করে দিলাম, ও এইদিকে খাচ্ছে, আর এইদিকে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম। তো আর যাব এখন কিন্তু রান্নাঘরে, কেননা রাত্রে কি করব, যতটা সম্ভব আজকে রুটি বানাবো। আর দুপুরে যে রান্নাবান্নাগুলো করেছিলাম ওইগুলো সবই তো আছে, রুটি দিয়ে যদি খেয়ে নেই, মিষ্টি দিয়ে কখনো খেয়ে নেই, কখনো চার বানিয়েও খাওয়া হয়ে যায়, কোনো তরকারি থাকে দুপুরের ওটা দিয়েও খাওয়া হয়ে যায়। তো যাই হোক আজকের মতো ব্লগ কিন্তু এখান পর্যন্তই, আর রাত্রে কিন্তু রুটি করব। গুড নাইট।